হ্যালো এভরিওয়ান। আজকে এতদিন আমি যে বিষয়গুলো লাস্ট ক্লাসগুলোতে পড়িয়েছিলাম সেটা হচ্ছে ইনপুট আউটপুট। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মেমোরি সেগমেন্টেশন। এখন মেমোরি সেগমেন্টেশন শব্দটা পড়ার পরে আপনাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মেমোরিকে আমরা যেভাবে সেগমেন্ট করি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে প্রসেসর নিয়ে লেখাপড়া করছি সেটার নাম হচ্ছে 8086 এবং 8086 যেভাবে মেমোরি সেগমেন্ট করা হয় সেটা নিয়ে আমরা কথা বলব। তো মেমোরি সেগমেন্টেশন বলতে কি বোঝায়? মেমোরি সেগমেন্টেশন বলতে বোঝায় দ্য টোটাল মেমোরি সাইজ ইজ ডিভাইডেড ইন্টু সেগমেন্টস অফ ভেরিয়াস সাইজেস। মানে একটা মেমোরিকে আমার ছোট ছোট অনেকগুলা ভাগে ভাগ করা হবে এবং প্রতিটা ভাগকে এক একটা সেগমেন্ট বলা হবে। আর এই ভাগ করার যে পদ্ধতি এটার নাম হচ্ছে সেগমেন্টেশন। যেমন দেখেন, আপনারা অলরেডি 8086-এর যে ডায়াগ্রাম ওটাই দেখেছিলেন যে আমাদের মেমোরিতে চার ধরনের পয়েন্টার আছে। একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট পয়েন্টার, স্ট্যাক সেগমেন্ট পয়েন্টার, কোড সেগমেন্ট পয়েন্টার এবং ডাটা সেগমেন্ট পয়েন্টার। তো এই প্রতিটা পয়েন্টার কি করে, আমাদের একটা মেমোরি কিন্তু এই চার ভাগে ভাগ করা থাকে। ডাটা সেগমেন্ট হচ্ছে এইটা, কোড সেগমেন্ট এটা, স্ট্যাক সেগমেন্ট এটা এবং এক্সট্রা সেগমেন্ট হচ্ছে এইটা। এই যে ভাগগুলোতে ভাগ করা থাকে, এই প্রতিটা ভাগের প্রথম যে অ্যাড্রেস, মেমোরির প্রথম যে অ্যাড্রেস এই প্রতিটা ভাগের, সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে থাকে হচ্ছে এই রেজিস্টারগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমাদের এখানে রেজিস্টারের ভ্যালু কত। এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কি হেক্সাডেসিমাল ভ্যালু। আর এই সাইডে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। এখন দুই ধরনের ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে গিয়ে 4 ডিজিটের হেক্সাডেসিমাল ভ্যালু আর একটা হচ্ছে 5 ডিজিটের হেক্সাডেসিমাল ভ্যালু। দেখেন মেমোরির দিকে আপনি তাকান, মেমোরির দিকে আপনার এই 1000 এটা কয় ডিজিটের আছে? 5 ডিজিটের। 1000 আছে, এর সাথে আরেকটা জিরো আছে। কেন এটা 4 ডিজিট, কেন এটা 5 ডিজিট, এটা একটু আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি রেজিস্টার কয় বিটের। we know আমরা কি জানি, আমরা জানি রেজিস্টার কয় বিটের। রেজিস্টার হচ্ছে 16 বিটের, প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 16 বিটের। আমরা আরো কি জানি, আমরা আরো জানি পার হেক্সাডেসিমাল ডিজিট সমান কয় বিট? 4 বিট। তার মানে 16 বিটে আমার কয়টা ডিজিট ধরবে? 16 বিটে ধরবে আমার 4 ডিজিটস। যেহেতু একটা হেক্সাডেসিমাল ডিজিট সমান 4 বিট, তার মানে 16 বিটে কয়টা ডিজিট ধরবে? সিম্পলি 4টা ডিজিট ধরবে। সো আপনারা এখানে বিষয়টা দেখেই বুঝতে পারছেন যে আমাদের এখানে 16 বিটের রেজিস্টার 16 বিটের হওয়ার কারণেই এখানে 4 ডিজিট, কিন্তু আমাদের মেমোরি রেজিস্টার 16 বিটের হওয়ার কারণে এখানে যে ডিজিটটা আছে এটা হচ্ছে 4টা ডিজিট। রেজিস্টারে 4 ডিজিটের বেশি ধরা সম্ভব না হেক্সাডেসিমাল। কিন্তু আমার মেমোরি অ্যাড্রেস কত? আমার মেমোরি অ্যাড্রেস কিন্তু আরও অনেক বেশি। মেমোরি অ্যাড্রেস হচ্ছে গিয়ে 1 MB। এই মেমোরিটা 1 MB ডাটা ধরতে পারে। 1 MB ডাটা যদি ধরতে পারে, সেই ক্ষেত্রে আমাদের 1 MB ডাটার জন্য আমাদের কতগুলো ডিজিট দরকার হয়? 5 ডিজিট। সো মেমোরির যে অ্যাকচুয়াল অ্যাড্রেস সেটা কিন্তু 5 ডিজিটের।
মেমোরির যে অ্যাকচুয়াল অ্যাড্রেস এগুলো কিন্তু 5 ডিজিটের, কিন্তু আমার রেজিস্টারে যে অ্যাড্রেসটা রাখা হয় ওটা হচ্ছে 4 ডিজিটের। তো আমরা 4 ডিজিট দিয়ে কিভাবে 5 ডিজিটের ডাটাকে পয়েন্ট করতেছি? আমরা 4 ডিজিটের ডাটাকে 5 ডিজিটে কনভার্ট করব, দেন আমরা পয়েন্ট করব হচ্ছে মেমোরিকে। সো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমরা একটা সেগমেন্টকে পয়েন্ট করার ক্ষেত্রে ফার্স্টে 4 ডিজিটের ডাটা তো এখানে আছে, এই 4 ডিজিটকে আমরা কি করব, 5 ডিজিটের ডাটায় কনভার্ট করব, 5 ডিজিটের ডাটায় কনভার্ট করে সেই তখন তারপর আমরা পয়েন্ট করতে পারবো। জিনিসগুলো আর একটু সামনে গেলে আপনাদের ক্লিয়ার হবে। ওকে, সো মেমোরি সেগমেন্টে প্রতিটা সেগমেন্ট হচ্ছে কত কেবি করে? প্রতিটা সেগমেন্ট হচ্ছে আমার 64 কেবি। প্রতিটা সেগমেন্ট 64 কেবি মানে কি? মানে হচ্ছে এই যে এই এক একটা সেগমেন্ট হচ্ছে আমার 64 কেবি জায়গা দখল করে থাকে। প্রতিটা সেগমেন্ট, এই যে এইটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এই প্রতিটা সেগমেন্ট হচ্ছে আমার 64 কেবি জায়গা দখল করে থাকে। তো সেগমেন্টের শুরু হয়, প্রথম সেগমেন্টের শুরু হয় হচ্ছে 0000 থেকে, এবং এটার সাথে যদি আমি 64 কেবি যোগ করি, তাহলে যত হবে 64 কিলোবাইট যদি যোগ করি তাহলে যত হবে সেটাই হচ্ছে আমার এই সেগমেন্টের শেষ অ্যাড্রেস। আপনারা যোগ করে দেখতে পারেন, 000 সাথে 64 কেবি যোগ করলে যে অ্যাড্রেসটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমার সেই সেগমেন্টের শেষের অ্যাড্রেস। সেগমেন্টের শুরুর একটা অ্যাড্রেস থাকে, শেষের একটা অ্যাড্রেস থাকে। শুরুর অ্যাড্রেস যদি 00 হয় তাহলে তার সাথে 64 কেবি যোগ করার পরে আমার শেষের অ্যাড্রেসটা পাওয়া যায়। আর একটা জিনিস, সেগমেন্টের 2 ধরনের অ্যাড্রেস থাকে। একটা হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস, আর একটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। সেগমেন্টের 2 ধরনের অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে সেগমেন্ট আর একটা হচ্ছে অফসেট। তো সেগমেন্ট অ্যাড্রেস কাকে বলে? সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে প্রতিটা সেগমেন্টের শুরুর যে অ্যাড্রেস, ওটাকে বলে আপনার সেগমেন্ট অ্যাড্রেস। যেরকম এই সেগমেন্টের শুরুর অ্যাড্রেসটা হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস। তো এইটা তো হচ্ছে শুরুর অ্যাড্রেস। তো শুরুর অ্যাড্রেসের সাথে ধরেন আমার শুরুর অ্যাড্রেস আমরা পেলাম, কিন্তু আমার কোডটা আছে হচ্ছে গিয়ে এই জায়গায়, আমি যে জায়গায় যেতে চাচ্ছি, একটা মেমোরির যে জায়গাটায় যেতে চাচ্ছি ওই জায়গাটা হচ্ছে মিডিলে, শুরুর অ্যাড্রেসের পরে। তো শুরুর অ্যাড্রেসের সাথে আর যত যোগ করলে আমি এই জায়গায় যেতে পারবো সেইটাই হচ্ছে আমার অফসেট। বোঝা গেছে? আমি আর একটু ক্লিয়ার করি। শুরুর অ্যাড্রেস হচ্ছে আমার এইটা। এখন আমার ডাটা তো পুরো সেগমেন্ট জুড়েই আছে। তো ধরেন আমি এমন একটা ডাটার কাছে যেতে চাই যেটা আছে সেগমেন্টের মাঝামাঝি অবস্থানে। তো সেগমেন্ট অ্যাড্রেস কোনটা? শুরুর যে অ্যাড্রেস, এই কোড সেগমেন্টের শুরুর যে অ্যাড্রেস ওটা হচ্ছে আমার সেগমেন্ট অ্যাড্রেস। এরপরে এই সেগমেন্ট অ্যাড্রেস থেকে আমার এই কোডের যে লাইন, এই লাইনের তো একটা অ্যাড্রেস আছে। এইটুক যেতে যেটুক আমার দরকার হয় সেইটাই হচ্ছে কি আমার অফসেট। তো সেগমেন্টের শুরুর অ্যাড্রেসের সাথে যত যোগ করলে, এই সেগমেন্টের শুরুর অ্যাড্রেসের সাথে সাপোজ আমার 0001, সেগমেন্টের শুরুর অ্যাড্রেসের সাথে সাপোজ আমার 0001 যোগ করলে আমার হচ্ছে যেখানে যাবে সেই জায়গায় আমরা যেতে যাচ্ছি। তো যত যোগ করলে আমার প্রয়োজনীয় জায়গায় যাচ্ছে সেটাই হচ্ছে আমার অফসেট। তো এইখানে মনে রাখার যে জিনিসটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস কত বিটের? 8086 এর 20 বিটের। আমাদের অ্যাড্রেস বাস কিন্তু 20 বিটের, এবং 20 বিটের অ্যাড্রেস বাস দিয়ে আমাদের 1 মেগাবাইট পর্যন্ত ফিজিক্যাল মেমোরি আমরা অ্যাড্রেস করতে পারি একটা 8086 এ।
তো 1 MB মেমোরিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি যদি প্রতিটা সেগমেন্টের ভ্যালু 64 কিলোবাইট হয়? তো আপনারা যদি এটাকে এইভাবে করেন, 1 MB মানে কত কেবি বলেন তো? 1 MB সমান 1024 কেবি বা কিলোবাইট। এখন আমরা জানি কি পার সেগমেন্টের ভ্যালু কত হতে পারে? হাইয়েস্ট ভ্যালু হতে পারে হচ্ছে 64 কেবি। এখন আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে কি 20 বিটের। তো 20 বিটের অ্যাড্রেস বাসে আমার কত কেবি জায়গা আছে? জায়গা আছে হচ্ছে 1024 কেবি। পার সেগমেন্টের ভ্যালু কত? 64 কেবি। এখন তার মানে কতগুলো সেগমেন্ট আছে এই 1024 কেবির মধ্যে? কতগুলো সেগমেন্ট আছে বলুন তো? সেটা বের করতে গেলে আমরা কি করব? 1024 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু আসে হচ্ছে 16। সো আমার এইটুক জায়গার মধ্যে কয়টা সেগমেন্ট আছে? 16টা সেগমেন্টস আমার থাকবে। সো এইটাই এখানে বলা হয়েছে যে 1 MB মেমোরি যদি আমার হয় তার মধ্যে 60 কিলোবাইটের কয়টা সেগমেন্ট থাকবে? 16টা সেগমেন্ট থাকবে। তো প্রতিটা সেগমেন্টের আমার কি থাকবে? একটা করে স্টার্টিং অ্যাড্রেস থাকবে আর একটা করে এন্ডিং অ্যাড্রেস থাকবে। প্রতিটা সেগমেন্টের একটা করে স্টার্টিং অ্যাড্রেস থাকবে আর একটা এন্ডিং অ্যাড্রেস থাকবে। তো সেগমেন্ট রেজিস্টারের সাথে সেগমেন্ট রেজিস্টারে যে ভ্যালু রাখা হয় সেটাই হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস। সেটা কিন্তু আমরা ডিরেক্টলি পাবো না। সেটা আমরা কিভাবে পাবো? সেগমেন্ট রেজিস্টারে দেখেন যে ভ্যালু লেখা আছে সেটা হচ্ছে 4 ডিজিটের ভ্যালু, কিন্তু স্টার্টিং অ্যাড্রেস অ্যাকচুয়ালি কয় ডিজিটের ভ্যালু? 5 ডিজিটের ভ্যালু। সেগমেন্ট রেজিস্টারে দেখা আছে 4 ডিজিটের ভ্যালু, কিন্তু স্টার্টিং অ্যাড্রেস অ্যাকচুয়ালি 5 ডিজিটের। সো দুইটা কিন্তু মিলছে না। এটা মেলানোর জন্য আমাকে কি করতে হবে? এটা মেলানোর জন্য আমাকে যেটা করতে হবে 10 দিয়ে গুণ দিতে হবে। সেগমেন্ট রেজিস্টারে আমার যে ভ্যালু আছে সেই সেগমেন্ট রেজিস্টারের যে ভ্যালুটা আমরা পাবো সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুর সাথে আমাকে 10 হেক্সাডেসিমাল গুণ দিতে হবে। গুণ দিলেই আমরা তখন পাবো হচ্ছে অ্যাড্রেসের অ্যাকচুয়াল ভ্যালু। যেরকম ধরেন এই যে এইখানে দেখেন 4 ডিজিটের একটা রেজিস্টার আছে, সেগমেন্ট রেজিস্টার। এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস হিসেবে ধরা আছে। তো আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কীভাবে পাবো? এটার সাথে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে কি হয়ে যাবে? 20,000 হয়ে যাবে না? 2000কে 10 দিয়ে গুণ দিলে সো 20,000 হয়ে গেছে। 20,000টাই অ্যাকচুয়ালি আমার স্টার্টিং অ্যাড্রেস। সিমিলারলি 2001 এইটাকেও আমরা যদি 10 দিয়ে গুণ দিই দেখেন 2010 হয়ে গেছে, 20,010 হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস। সিমিলারলি এই বাকিগুলোর সাথেও 10 দিয়ে গুণ করা হয়েছে হলে তখন আমরা অ্যাকচুয়াল স্টার্টিং অ্যাড্রেস পাবো। অ্যাকচুয়াল স্টার্টিং অ্যাড্রেসের সাথে যদি আমরা 64কে যোগ করি, 64কে মানে কত বলেন তো? FFFFH। এটা যদি যোগ করি তাহলে সেইটা হবে আমার এন্ডিং অ্যাড্রেস। ঠিক আছে, কারণ প্রতিটার কত? 64K। তো 64K যদি আমরা যোগ করি তাহলে সেটা হবে আমার এন্ডিং অ্যাড্রেস। ওকে, তো সেগমেন্ট আছে আমাদের 4 ধরনের। 8086 এ কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। এটা আপনারা অলরেডি জানেন। এখন সেগমেন্টের থেকে এই যে এই রেজিস্টারগুলো দেখেন এখানে যেটা দেখানো হয়েছে, এই রেজিস্টারগুলো কি করে? প্রতিটা সেগমেন্টের শুরুর অ্যাড্রেসকে টার্গেট করে থাকে। শুরুর অ্যাড্রেসকে কিভাবে টার্গেট করে থাকে? সে হচ্ছে 10 দিয়ে গুণ ছাড়া টার্গেট করে থাকে। শুরুর অ্যাড্রেসের ভ্যালু অ্যাকচুয়ালি কয় ডিজিটের? 5 ডিজিটের, কিন্তু এখানে প্রথম যে 4টা ডিজিট ওইটা থাকে।
ওখান থেকে কিভাবে বের করে 10 দিয়ে গুণ দেওয়ার পর বের করে। তো দুইটা অ্যাড্রেসের মাধ্যমে আমরা সেগমেন্ট রেজিস্টার থেকে দুইটা অ্যাড্রেসের মাধ্যমে আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বের করতে পারি। অ্যাকচুয়াল 20 বিটের অ্যাড্রেস কিভাবে বের করতে পারি? দুইটা অ্যাড্রেস থাকে। প্রথম অ্যাড্রেসটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, পরের অ্যাড্রেসটাকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। এই লজিক্যাল অ্যাড্রেসটাই কোনটা বলেন তো? লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে অফসেট। আর ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা? ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমার সেগমেন্টের যে অ্যাড্রেস ওইটা। তো সেইটা আমরা কিভাবে করি? এই যে দেখেন, সেগমেন্ট রেজিস্টারে অ্যাকচুয়ালি আমাদের কয় বিটের ভ্যালু থাকে? সেগমেন্ট রেজিস্টারে থাকে কিন্তু 4 ডিজিটের ভ্যালু বা 16 বিটের ভ্যালু। এই 16 বিটের ভ্যালুকে একটা অ্যাডারের মাধ্যমে এটার সাথে আরও 4টা জিরো যোগ করা হয়। 4টা জিরো মানে কি? আরও 4 বিট যোগ করা হয়। 4 বিট যোগ করলে কত বিট হয়? টোটাল 20 বিট হয়। সেগমেন্ট রেজিস্টারে থাকে হচ্ছে 16 বিট, তার সাথে আরও 4 বিট যোগ করে আমার 20 বিট বানানো হয়। এই 20 বিট বানানোর পরে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। দেখছেন, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস। এরপর আমরা তো শুরুর অ্যাড্রেস পাইলাম একটা সেগমেন্টের শুরুর অ্যাড্রেস পেলাম। এখন শুরুর অ্যাড্রেস পেলেই তো হবে না, আমার সাপোজ আমি যেতে চাচ্ছি হচ্ছে সেগমেন্টের মাঝখানে। তো সেগমেন্টের মাঝখানে যেতে গেলে কিভাবে যাব? সেগমেন্টের মাঝখানে যেতে গেলে একটা অফসেট ভ্যালু আছে মাঝখানে যাওয়ার জন্য। অফসেট ভ্যালুটা কি? সেগমেন্টের শুরু থেকে কত দূরে মাঝখান, সেই ভ্যালুটা। সেগমেন্টের শুরু থেকে সাপোজ মাঝখানের দূরত্ব হচ্ছে 4872H। সো 4872H যদি আমি ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে যোগ করে দিই, সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেসটা পেয়ে যাব। এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস। তো এটা আপনাদের পরীক্ষা এইভাবে আসবে যে কিভাবে আমরা পেতে পারি অ্যাকচুয়াল অ্যাড্রেস। তো এটা আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন। ওকে, এই যে এখানে বলা আছে যে বেজ অ্যাড্রেস দেওয়া আছে কত? 22222, 4টা 2 বেজ অ্যাড্রেস দেওয়া আছে। অফসেট দেওয়া আছে কত? এত। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত? তো আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব? দেখেন, আমার অফসেট দেওয়া আছে, সেগমেন্ট অ্যাড্রেস দেওয়া আছে কত? 2222, আর অফসেট দেওয়া আছে কত? 0016। এই দুটো দেওয়া আছে। এখান থেকে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা বের করতে হবে। তো আমরা কি জানি? সেগমেন্ট রেজিস্টারকে ফার্স্টে কত দিয়ে গুণ করে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হবে? সেগমেন্ট রেজিস্টারের সাথে যদি আমরা 10 গুণ দেই, সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা বের হয়ে গেল। এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। এটার সাথে যদি আমি 10 যোগ দিই, তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা বের হয়ে গেল। এরপর ফিজিক্যাল অ্যাড্রেস বেরোনোর পরে আমরা কি করব? অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কিভাবে বের করব? ফিজিক্যাল যে অ্যাড্রেস বের হলো, এটার সাথে আমরা আরও 10, এটার সাথে আমরা এই অফসেটটাকে যোগ দিয়ে দিব। সো অফসেটটা যোগ দিলে আমাদের যত হবে, কত হবে দেখেন তো? এই যে অফসেটটা যোগ দিলে আমাদের কত হবে? 222236H। 222236H, এটাই হবে আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস। সো এইভাবে আমাদের সেগমেন্ট আর অফসেট দেওয়া থাকলে আমরা অ্যাড্রেস বের করতে পারব। এই রিলেটেড বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। এখন আর একটা কোশ্চেন আছে, আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই না করে কিভাবে এটাকে 5 ডিজিটের বানাতে পারি? কিভাবে 4 ডিজিটকে 5 ডিজিট বানাতে পারি? এটার একটা উপায় হচ্ছে আমরা 4 বার জিনিসটাকে লেফট শিফট করব, 4 বিট লেফটে সরাই দেব। মানে কি 4 বিট লেফটে সরাই দেওয়া মানে কি? আমাদের অ্যাকচুয়াল যত আছে, আমার ধরেন 2222 মানে কি
2222 মানে 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 এরকম আছে। এটা হচ্ছে 2222 2222 বাইনারি। এটা যদি আমরা 4 বিট, এটা যদি আমরা 4 বিট লেফটে সরায় দিই তাহলে কি করতে হবে? 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 0 0 0 মানে কি দেখেন তো, আমরা জিনিসটাকে 4 বিট লেফটে সরাই দিলাম না, 4টা জিরো আগে অ্যাড করে। এটার আগে যদি আমরা 4টা জিরো অ্যাড করি তাহলেই সেটা কি হবে? অটোমেটিক 10 দিয়ে গুণ হয়ে যাবে। সো আমরা এইভাবে 10 দিয়ে গুণের কাজটা করতে পারি। এটা আপনাদের এমসিকিউতে আসতে পারে, এটা আমরা কীভাবে করতে পারি। সো এইভাবে আমরা কাজটাকে করতে পারি। তো এইভাবেই আমরা যে কাজগুলো করতে পারি। তো এখানে এই রিলেটেড একটা ম্যাথ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ম্যাথটা হচ্ছে ফর মেমোরি লোকেশন হুজ ফিজিক্যাল অ্যাড্রেস ইজ, এখানে বলা আছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। দেখেন তো ফিজিক্যাল অ্যাড্রেস বলা আছে, এই ম্যাথে আমার ফিজিক্যাল অ্যাড্রেস বলা আছে। ফিজিক্যাল অ্যাড্রেস কত বলা আছে? 1256AH, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বলা আছে। আর এটার সেগমেন্টের অ্যাড্রেস বলা আছে, সেগমেন্টের দুইটা অ্যাড্রেস বলা আছে। সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 1256H আর বলা আছে 1240H। তো এই দুইটা বলা আছে। এখন এই দুইটার জন্য আমার অফসেট বের করতে হবে, অফসেট বের করতে হবে এই দুইটার জন্য। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস সমান কি? সমান হচ্ছে আমার সেগমেন্ট ইনটু 10 প্লাস অফসেট। তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেস কি দেওয়া আছে? 1256A ইকুয়াল টু সেগমেন্ট কত? 256 আর 1256 প্রথম সেগমেন্ট, আমরা প্রথম সেগমেন্ট নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে 1256 ইনটু 10 প্লাস অফসেট। তো এইটাকে যদি আমরা ইয়ে করি তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে অফসেট ইকুয়াল টু 1256A মাইনাস 12560 ইকুয়াল টু আমার যে ভ্যালুটা আসে, ইকুয়াল টু আমার কত আসে? 000AH। সো এইটাই হচ্ছে আমার অফসেট। সো আমরা ম্যাথ কীভাবে আসতে পারি দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু প্রথমবার চাইলে কি, প্রথমবার চাচ্ছেন আমার ফিজিক্যাল অ্যাড্রেস কত বা অ্যাকচুয়াল অ্যাড্রেস কত সেটা জানতে চাচ্ছে। এখন জানতে চাচ্ছে এটা অফসেট কত। তো এই দুইটা সেগমেন্টের জন্য আমার অফসেট বের করতে হচ্ছে। কীভাবে বের করলাম? আমরা এই সূত্রটা আগেই আমরা জানি, এই সূত্র দিয়ে বের করলাম। সো এইভাবে আমরা মেমোরি সেগমেন্টেশন থেকে অফসেট এবং রেজিস্টারের ভ্যালুর মাধ্যমে আমরা অ্যাকচুয়াল মেমোরিটার অ্যাড্রেসটা বের করতে পারি। সো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা কাইন্ডলি দেখে নেবেন, ক্লাসে আজকে কেউ আসেন নাই, তো আশা করি নেক্সট ক্লাস থেকে সবাই আসবেন। থ্যাংক ইউ।